স্বামী বিদেশে থাকায় আমার দিনগুলো অনেকটাই একাকী। প্রথম দিনগুলোতে মনে হয়েছিল যেন পুরো বাড়ি শুনশান, যেন কেউ নেই আমার হাসি ভাগাভাগি করার জন্য, কেউ নেই আমার ছোট ছোট দুঃখ বুঝবার জন্য। কিন্তু তারপর নিশান্ত এলো আর ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করলো। নিশান্ত আমার ছোট ভাইয়ের বন্ধু। সবার চোখে সে শুধু একজন দেবর, কিন্তু আমার কাছে সে এক ধরনের আনন্দের উৎস হয়ে উঠলো। প্রতিদিন সকালে সে চা নিয়ে আসে, আমার সঙ্গে বসে হালকা গল্প করে, আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসে। তার সেই হাসিটাই যেন আমার একাকিত্বের দিনগুলো আলোকিত করে। একদিন সকালে রান্নাঘরে ঢুকেছিলাম, হঠাৎ নিশান্ত উপস্থিত হলো। আমি লাজুকভাবে বললাম, তুমি এখানে কেন? সে হেসে বলল, তুমি একা তাই তো, আমি পাশে না থাকলে হবে? তার কথায় আমার মনে অদ্ভুত মধুর অনুভূতি জন্ম নিল। আমি বুঝতে পারলাম বন্ধুত্বের বাহিরে এই ছোট্ট স্নেহ এক ধরনের শান্তি এনে দিতে পারে। পরের দিনগুলোতে আমরা একসাথে বাজারে গেলাম। আমি ফল কিনছিলাম আর নিশান্ত আমার জন্য তার প্রিয় চকলেট কিনে নিয়ে এলো। আমি লাজুক হাসি দিলাম আর সে মুচকি হাসে। এই ছোট্ট মিষ্টি মুহূর্তগুলো ধীরে ধীরে আমাদের সম্পর্কের আরো ঘনিষ্ঠ করে তুলল। একদিন নিশান্ত আমার জন্য ছোট্ট চিঠি রেখে গেল। চিঠিতে লেখা ছিল, তুমি একা নও, আমি আছি পাশে। যে মুহূর্তগুলো আমরা ভাগাভাগি করি সেগুলোই আমাদের দিনের আলো। চিঠি পড়ে আমি কিছুক্ষণ নিশ্চুপ থাকলাম। মনে হলো কেউ আমার অনুভূতিকে এতটা বুঝতে পারে। হঠাৎ একাকিত্বের দুঃখ দূরে চলে গেল এবং নতুন এক আশার জন্ম নিল। আমরা এখন প্রতিদিন একে অপরকে খুঁজে পাই, হেসে খুনে গল্প করি, বাজারে ছোট ছোট খোঁজ করি এবং একসাথে বাগানে হাঁটি। প্রতিটি মুহূর্তে আমি বুঝতে পারি নিশান্ত শুধু একজন দেবর নয়, সে আমার জীবনের এক অপ্রত্যাশিত মিষ্টি সঙ্গী। রাতের আলো যখন বাগানে পড়ে, আমরা বেঞ্চে বসে আকাশের দিকে তাকাই। নিশান্ত হঠাৎ আমার হাতটা ধরে নিল। আমি কিছু বললাম না, শুধু তার হাত ধরে রাখলাম। সেই চুপচাপ স্পর্শে আমি অনুভব করলাম অদ্ভুত শান্তি। বন্ধুত্বের বাইরে একটি মধুর অনুভূতি আমাদের দুজনের মধ্যে তৈরি হচ্ছে। নিশান্ত মাঝে মাঝে আমার জন্য গল্পও বলে, ছোট্ট হাস্যরসের গল্প। আমাদের জীবনের স্মৃতি বা তার ছোট ছোট চিন্তা, প্রতিটি গল্প আমাদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে। আমি বুঝতে পারি তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার একাকিত্ব দূর করছে, মনকে প্রশান্ত করছে। একদিন নিশান্ত বলল, আমি শুধু তোমার দেবর নই, আমি চাই তুমি সুখী হও, আর আমি পাশে থাকবো যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে। আমি হালকা হাসি দিলাম আর ভাবলাম, সত্যি জীবনের ছোট্ট মুহূর্তগুলোই বড় আনন্দের কারণ হতে পারে। পর্বের শেষ মুহূর্তে আমি তার দিকে তাকাই, নিশান্ত শুধু হাসে, আর আমি বুঝতে পারি একাকিত্ব এখন আমার নয়। ধীরে ধীরে আমাদের সম্পর্ক ছোট ছোট হাসি, স্পর্শ এবং একে অপরের পাশে থাকার মধ্য দিয়ে মধুর হয়ে উঠেছে। স্বামী বিদেশে থাকায় একাকিত্বের দিনগুলোতে নিশান্তই আমার সঙ্গে সময় কাটাই। শুরুতে সামান্য সহায়ক মনে হলেও ধীরে ধীরে সে আমার জীবনের এক অমূল্য অংশ হয়ে উঠেছে। প্রতিদিন আমাদের ছোট ছোট মুহূর্তগুলোই বিশেষ হয়ে ওঠে। হেসে খুনে গল্প, বাজারে ছোট ছোট খোঁজ, এক কাপ চা, এগুলোই এখন আমার দিনের আনন্দ। একদিন আমরা বাজারে গেলাম, রাস্তায় হাঁটতে হাঁটতে সে হঠাৎ বলল, আমি ভাবছি আজ তোমার প্রিয় চকলেটটা কিনে দিই। আমি হেসে বললাম, তুমি সবসময় ভাবছো তা তো? সে কেবল হেসে বলল, তোমার খুশি আমার জন্য গুরুত্বপূর্ণ। তার কথায় আমার মনে অদ্ভুত মধুর অনুভূতি হলো। বুঝতে পারছি বন্ধুত্বের সীমা অতিক্রম করে ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছে। সন্ধ্যার আলো যখন বাগানের উপর পড়ছিল, আমরা বেঞ্চে বসে গল্প করতে লাগলাম। হাওয়া নরমভাবে বইছিল। নিশান্ত হঠাৎ আমার হাতটা নরমভাবে ধরলো। আমি কিছু বললাম না, শুধু তার হাত ধরে রাখলাম। সেই নীরব মুহূর্তেই আমি অনুভব করলাম শান্তি ও স্নেহ। নিশান্ত মাঝে মাঝে আমার জন্য ছোট গল্পও বলে, ছোট হাস্যরসের গল্প, আমাদের জীবনের কিছু স্মৃতি বা তার ছোট ছোট অভিজ্ঞতা। সবই আমাদের বন্ধুত্বকে মধুর করে। আমি বুঝতে পারি তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে একাকিত্বের দুঃখ থেকে দূরে নিয়ে যাচ্ছে, মনকে প্রশান্ত করছে। একদিন নিশান্ত হেসে বলল, আমি চাই তুমি সবসময় খুশি থাকো, আমি পাশে আছি।
যে মুহূর্তগুলো আমরা ভাগাভাগি করি সেগুলোই আমাদের সবচেয়ে বড় সুখ। আমি হালকা হাসি দিলাম আর মনে মনে ভাবলাম, সত্যি জীবনের ছোট মুহূর্তগুলোই বড় আনন্দের কারণ। আমাদের কথোপকথনগুলো এখন আরো মধুর এবং হৃদয়গ্রাহী। আমরা একে অপরকে খুঁজে পাই হাসি, খুনসুটি, গল্প আর একসাথে সময় কাটিয়ে। আমি অনুভব করি সত্যিকারের সঙ্গ তখনই আসে যখন কেউ শুধু তোমার জন্য থাকে, তোমার অনুভূতিকে বোঝে। আমাদের ছোট ছোট হাসি, কথোপকথন, একে অপরের পাশে থাকা, এগুলোই ধীরে ধীরে আমাদের সম্পর্ককে আরো গভীর করছে। প্রতিদিনের সাধারণ কাজ, বাজারে যাওয়া, রান্না করা, বাগানে হাঁটা, সবকিছুই আমাদের কাছে বিশেষ হয়ে গেছে। একদিন সুন্দর হালকা আলোয় আমরা বাগানে হাঁটছিলাম। নিশান্ত হঠাৎ বলল, দেখো, আমাদের ছোট ছোট মুহূর্তগুলোই বড় গল্প তৈরি করছে। আর আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। আমি তার দিকে তাকালাম আর হালকা হাসি দিলাম। তার কথায় অনুভব হলো জীবনের প্রতিটি ছোট ঘটনা গুরুত্বপূর্ণ, আর সেই সম্পর্কের মধুরতা আমাদের একে অপরের জন্য এক এক নতুন আনন্দের সৃষ্টি করছে। রাতের শেষে আমরা বেঞ্চে বসে আকাশের দিকে তাকালাম। নক্ষত্রগুলো আমাদের চারপাশে হালকা আলো ছড়াচ্ছিল। নিশান্ত আমার হাত ধরে বলল, যে মুহূর্তগুলো আমরা ভাগাভাগি করি সেগুলোই আমাদের সুখ। আমি চাই সবসময় খুশি থাকো আর আমি পাশে থাকবো। আমি হেসে বললাম, আমি জানি এই মুহূর্তগুলোই আমার সবচেয়ে সুন্দর সময়। পর্বটি শেষ হলো এমন এক মধুর অনুভূতির সঙ্গে, যেখানে বন্ধুত্ব, স্নেহ এবং মিষ্টি অনুভূতি একসাথে মিশে আছে। একাকিত্ব এখন আর আমার নয়। নিশান্তের সঙ্গে প্রতিটি মুহূর্ত আমাকে শান্তি এবং আনন্দ দেয়। স্বামীর বিদেশে থাকায় একাকিত্বের দিনগুলোতে নিশান্ত আমার পাশে থেকে সবকিছু সুন্দর করে দিয়েছে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো, হাসি, গল্প, একসাথে হাঁটা, বাজারে ছোট ছোট খোঁজ, সবই আমাদের সম্পর্কের আরো গভীর করেছে। আমি বুঝতে পারি সত্যিকারের সঙ্গ তখনই আসে যখন কেউ শুধু তোমার জন্য থাকে, তোমার অনুভূতিকে বুঝে এবং পাশে থাকে। আমাদের বন্ধুত্ব ধীরে ধীরে আরো মধুর হয়ে উঠল। আমরা একে অপরকে খুঁজে পাই হাসি, কথাবার্তা, একে অপরের পাশে থাকা। প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের আনন্দের অংশ হয়ে ওঠে। একদিন আমরা পরিবারের সামনে আমাদের সম্পর্ক নিয়ে আলাপ করলাম। প্রথমে সবাই কিছুটা বিস্মিত হলো, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলো আমাদের সম্পর্ক শুধু বন্ধুত্ব এবং স্নেহের মধ্যে গড়ে উঠেছে। তারা আমাদের ছোট ছোট হাসি, একে অপরের প্রতি যত্ন এবং আনন্দ দেখে খুশি হলো। নিশান্ত প্রতিদিন আমার পাশে থাকে। আমরা একসাথে গল্প করি, হেসে খুনে মজা করি, বাগানে হাঁটি, বাজারে যাই। প্রতিটি দিন আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করে। একদিন সন্ধ্যায় আমরা বাগানের বেঞ্চে বসে আকাশের দিকে তাকাই। নিশান্ত আমার দিকে তাকিয়ে বলল, আমি চাই তুমি সবসময় খুশি থাকো। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি। আমি তার হাতে হালকা স্পর্শ রাখলাম এবং হেসে বললাম, আমার জীবনের এই মুহূর্তগুলোই সব থেকে সুন্দর। আমাদের ছোট ছোট হাসি, কথাবার্তা, একে অপরের পাশে থাকা, এগুলোই এখন আমাদের বড় সুখের গল্প তৈরি করছে। আমি বুঝতে পারি জীবন যেখানেই যাক, আমাদের মিষ্টি সম্পর্ক এবং ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমাদের শক্তি দিবে। পরিবারও আমাদের সম্পর্ক স্বীকৃতি দিয়েছে। তারা দেখেছে আমাদের সম্পর্ক সম্পূর্ণ নিরাপদ, কোমল এবং আনন্দময়। প্রতিটি দিন আমরা একে অপরের জন্য হাসি, শান্তি এবং স্নেহ নিয়ে কাটাই। শেষ দৃশ্যে আমি নিশান্তের কাঁধে মাথা রেখে বসে আছি। সে আমার হাতে হালকা স্পর্শ রাখে এবং মৃদু হাসে। আমি অনুভব করি এই সম্পর্ক আমাকে একাকিত্ব থেকে মুক্ত করেছে, আনন্দ এবং শান্তি দিয়েছে। আমি জানি আমাদের গল্প শেষ হয়নি, এটি চলমান সুখের গল্প। ছোট ছোট মুহূর্তগুলো, হাসি, একে অপরের পাশে থাকা, সবই চিরকাল আমাদের জীবনের আনন্দ